আচ্ছা মেয়েরা, আজকে আমি তোমাদের আবার ফাংশনাল ডিপেন্ডেন্সি পড়াবো। ফাংশনাল ডিপেন্ডেন্সি হচ্ছে নেট আমাদের ডেটাবেস চ্যাপ্টারের মধ্যে পড়ে। তো আমরা মোটামুটি ডিপেন্ডেন্সিটা দেখেছিলাম, মোটামুটি কিভাবে কি ফিল্ডের ওপর বাকি ফিল্ডগুলো ডিপেন্ডেন্ট হয় সেটা আমরা দেখেছিলাম। এবার সেইখান থেকেই তারপরে আসছে আস্তে আস্তে ফাংশনাল ডিপেন্ডেন্সি। ব্যাপারটা ভালো করে দেখি। ফাংশনাল ডিপেন্ডেন্সি অলসো নোন অ্যাজ ডেটাবেস ডিপেন্ডেন্সি। তার মানে ফাংশনাল ডিপেন্ডেন্সির আর একটা নামই হচ্ছে ডেটাবেস ডিপেন্ডেন্সি। ইজ আ রিলেশনশিপ that exists which one attribute uniquely determines another attribute in a database table. তাহলে ফাংশনাল ডিপেন্ডেন্সি বলছে কোথায় এক্সিস্ট করে, যেখানে একটা অ্যাট্রিবিউট ইউনিকলি আর একটা অ্যাট্রিবিউটের ভ্যালু ডিফাইন করে দেয়। যেমন আমাদের কি অ্যাট্রিবিউট, একটা কি অ্যাট্রিবিউট থাকলে ইউনিকলি অন্য অ্যাট্রিবিউটের ভ্যালুগুলো আমরা পেয়ে যাই, সেরকমই এখানে ফাংশনাল ডিপেন্ডেন্সিও বলছে যে একটা অ্যাট্রিবিউট ইউনিকলি অন্য অ্যাট্রিবিউটের ভ্যালুগুলোকে ডিফাইন করে দেয়। সাপোজ দ্যাট আর ইজ এ রিলেশন, ধরে নাও আর একটা রিলেশন উইথ অ্যাট্রিবিউটস এ অ্যান্ড বি। ধরে নাও আর একটা টেবিল যার মধ্যে এ আর বি এই দুটো অ্যাট্রিবিউট আছে। A functional dependency between that attributes is represented as A to B. Functional একটা দেখো, functional dependency between the attributes A আর B, A আর B এর মধ্যে এরম ভাবে আমরা ফাংশনাল ডিপেন্ডেন্সি বোঝাই। দেখো A থেকে অ্যারো দিয়ে B, এইরকম ভাবে আমরা ফাংশনাল ডিপেন্ডেন্সি বোঝাই। এটা কি রিপ্রেজেন্ট করছে দেখো, the representation specifies that B is functionally dependent on A. কার দিকে অ্যারোটা আছে, অ্যারোর মুখটা কোন দিকে আছে, B এর দিকে, তার মানে বোঝায় B ডিপেন্ড করছে A এর ওপর, A ডিটারমাইন করবে B এর ভ্যালু। In the representation A to B, A is referred as the determinant set. এর আর একটা নাম এখানে ডিটারমিনেন্ট সেট। যেহেতু এ ডিটারমাইন করছে তাই এ কে ডিটারমিনেন্ট সেট বলছে, অ্যান্ড বি অ্যাজ দ্য ডিপেন্ডেন্ট অ্যাট্রিবিউট, বি হচ্ছে ডিপেন্ড করছে তাই বি কে ডিপেন্ডেন্ট অ্যাট্রিবিউট বলা হচ্ছে। ইচ ভ্যালু অফ এ ইজ অ্যাসোসিয়েটেড প্রিসাইসলি উইথ ওয়ান ভ্যালু অফ বি। বলছে এর প্রত্যেকটা ভ্যালু ভি এর এক একটা ভ্যালুর সঙ্গে অ্যাসোসিয়েট করা থাকবে। যেমন দেখো একটা এক্সাম্পল তোমাদের দেখা এখানে, ধরো এই যে অ্যাডমিশন নাম্বার থেকে স্টুডেন্ট নেম, অ্যাডমিশন নাম্বার টু স্টুডেন্ট নেম, তার মানে অ্যাডমিশন নাম্বার এখানে ডিটারমিনেন্ট সেট আর স্টুডেন্ট নেম এখানে ডিপেন্ডেন্ট অ্যাট্রিবিউট। তাহলে অ্যাডমিশন নাম্বারের ওপর ডিপেন্ড করছে স্টুডেন্ট নেম। অ্যাডমিশন নাম্বার যখনই চেঞ্জ হবে স্টুডেন্টের নাম পাল্টে যাবে। অবশ্যই এটা তোমরা নিশ্চয়ই জানো যে অ্যাডমিশন নাম্বার প্রত্যেকটা স্টুডেন্টের জন্য ইউনিক হবে। তাহলে প্রত্যেকটা ইউনিক নাম্বারের জন্য এক একটা আলাদা আলাদা স্টুডেন্টকে আমরা পাবো। তাহলে অবভিয়াসলি আমরা বলতে পারি অ্যাডমিশন নাম্বারের ওপর স্টুডেন্টের নেমটা ডিপেন্ড করছে। সেই জিনিসটাই বলছে, এটা কি বলা হয় ফাংশনাল ডিপেন্ডেন্সি। আচ্ছা, এরপরে বলছে দেখো কিছু কিছু ফাংশনাল ডিপেন্ডেন্সির অনেক টাইপ আছে। কি কি টাইপ দেখো, প্রথম বলছে ট্রিভিয়াল ফাংশনাল ডিপেন্ডেন্সি। Trivial functional dependency occurs when you describe a functional dependency of an attribute on a collection of attributes that includes the original attribute. For example, AB to B is a trivial dependency. Name admission number, সেখান থেকে আমরা admission number পেতে পারি। এর মানে কি, মানে দেখো লেফট হ্যান্ডে যেটা আছে নেম আর অ্যাডমিশন নাম্বার, এই দুটোর মধ্যে কি কি ফিল্ড আছে, নেম আছে আর অ্যাডমিশন নাম্বার আছে।
রাইট সাইডে যে আছে অ্যাডমিশন নাম্বার, তাহলে রাইট সাইডে যে ফিল্ডটা আছে মানে অ্যাডমিশন নাম্বার ইটসেলফ প্রেজেন্ট ইন দ্য লেফট হ্যান্ড, অ্যাডমিশন নাম্বার নিজে লেফট হ্যান্ডে আছে। দেখো সেম ভাবে আগের এক্সাম্পলটা দেখো, এ কমা বি, এখান থেকে বি, তাহলে বি নিজেই প্রেজেন্ট থাকছে লেফট হ্যান্ডে। যখন লেফট হ্যান্ডের কোনো অ্যাট্রিবিউটই রাইট হ্যান্ডে এরম ভাবে বসে যাচ্ছে, এটাকেই বলা হয় ট্রিভিয়াল ডিপেন্ডেন্সি। তাহলে নিশ্চয়ই বুঝতে পারলে অ্যারোর মুখটা যেদিকে আছে সে যখন নিজেই ডিটারমিনেন্ট সেটের মধ্যে প্রেজেন্ট থাকছে তাকে বলা হচ্ছে ট্রিভিয়াল ডিপেন্ডেন্সি। এরপরে আসছে ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি। ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি কি? ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি occurs when there is an indirect relationship that causes a functional dependency. For example, A to C is a transitive dependency when it is true only when both A to B and B to C are true. মানে বলছে ধরো কোনো একটা রিলেশনে এ বি আর সি এই তিনটে অ্যাট্রিবিউট আছে, ডিপেন্ডেন্সিটা এরকম হচ্ছে এর ওপর বি ডিপেন্ড করছে, আবার বি এর ওপর সি ডিপেন্ড করছে। তাহলে ইনডিরেক্টলি আমরা বলতে পারি এর ওপর সি ডিপেন্ড করছে, কারণ এ থেকে আমরা বি কে পেয়ে যাব, আবার বি থেকে আমরা সি কে পেয়ে যাব, তাহলে আমরা এ থেকে তো সি কে পেয়ে যাচ্ছি। এই ধরনের ডিপেন্ডেন্সিকে বলছে ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি। যেমন দেখো বুক নেম, এইটার ওপর ন্যাশনালিটি ডিপেন্ড করছে। এটা কখন পসিবল? যখন বুক নেম এর ওপর অথর ডিপেন্ড করছে আর অথর এটার ওপর ন্যাশনালিটি ডিপেন্ড করছে। তাহলে বুক নেম যেই চেঞ্জ হবে আমরা আলাদা আলাদা অথর পেয়ে যাচ্ছি, আবার যখন আলাদা আলাদা অথর পাচ্ছি তখন আমরা আলাদা আলাদা ন্যাশনালিটিও পেয়ে যাচ্ছি। তাহলে আমরা বলতে পারি বুক নেম চেঞ্জ হলে ন্যাশনালিটিও চেঞ্জ হচ্ছে। তো এই ধরনের ডিপেন্ডেন্সিকে যখন আমরা দেখতে পাই সেটাকে বলা হয় ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি। এরপর আসছে পার্শিয়াল ডিপেন্ডেন্সি। Partial dependency is the one in which an attribute is not dependent on all the keys in the relation. বলছে পার্শিয়াল ডিপেন্ডেন্সি হচ্ছে তখন এক্সিস্ট করে যখন কিজের ওপর, কিজ মানে কি মাল্টিপল কি অ্যাট্রিবিউট যেখানে থাকছে তার প্রত্যেকটা অ্যাট্রিবিউটের ওপর একটা ফিল্ডের ভ্যালু যদি প্রত্যেকটা অ্যাট্রিবিউটের ওপর না করে তাহলেই তাকে বলা হচ্ছে পার্শিয়াল ডিপেন্ডেন্সি। যেমন ধরো একটা এক্সাম্পল তোমাদের দিই, ধরো এই যে এক্সাম্পলটা দেওয়া আছে রিলেশনশিপ, এটা ভালো করে দেখো। অ্যাডমিশন নাম্বারটাকে প্রাইমারি কি করা হয়েছে, স্টুডেন্ট নেম আছে, ডেট অফ বার্থ আছে, ক্লাস আছে, কোর্স আইডি আছে। আচ্ছা, এর মধ্যে দেখো দুটো কি অ্যাট্রিবিউট আছে, একটা হচ্ছে অ্যাডমিশন নাম্বার আর একটা হচ্ছে কোর্স আইডি, দুটো ইউনিক, সেই জন্য দুটো কি অ্যাট্রিবিউট আছে। দ্য অ্যাট্রিবিউটস, বাকি অ্যাট্রিবিউট গুলো কি কি, স্টুডেন্ট নেম, ডেট অফ বার্থ অ্যান্ড ক্লাস, এরা ডিপেন্ড করছে অ্যাডমিশন নাম্বারের ওপর। এরা কিন্তু কোর্স আইডির ওপর একদমই ডিপেন্ড করছে না। তাহলে এই টোটালটাই ডিপেন্ড করছে অ্যাডমিশন নাম্বারের ওপর। তাহলে এইটাকে বলছে কি ডিপেন্ডেন্সি, পার্শিয়াল ডিপেন্ডেন্সি। মানে পার্শিয়াল ডিপেন্ডেন্সি তখনই হচ্ছে যখন ধরো টোটাল যে কি অ্যাট্রিবিউটটা থাকছে তার ওপর আমাদের সবকটা অ্যাট্রিবিউট ডিপেন্ড করছে না। আমি আর একটা খুব সিম্পল এক্সাম্পল দিয়ে তোমাদের বোঝাচ্ছি। ধরো একটা টেবিলে এ বি সি ডি চারটে অ্যাট্রিবিউট আছে, যেখানে এ বি হচ্ছে প্রাইমারি কি, এ আর বি মিলিয়ে তৈরি হচ্ছে প্রাইমারি কি। ঠিক আছে, তাহলে এ বি টোটালটা হচ্ছে প্রাইমারি কি। কিন্তু ধরো
ডি যে অ্যাট্রিবিউটটা আছে, ডি অ্যাট্রিবিউটটা ডিপেন্ড করছে অনলি অন বি, শুধুমাত্র বি এর ওপর ডিপেন্ড করে। ডি অ্যাট্রিবিউটের সঙ্গে এর কোনো রিলেশনই নেই। এটাই হবে পার্শিয়াল ডিপেন্ডেন্সি। মানে প্রাইমারি কিটা টোটাল ছিল এ বি, কিন্তু ডি শুধুমাত্র বি এর ওপরেই ডিপেন্ড করছে। এটাকেই বলা হয় পার্শিয়াল ডিপেন্ডেন্সি। কি অ্যাট্রিবিউটের পার্শিয়াল মানে পার্টের ওপর ডিপেন্ড করে, তখন তাকে বলা হয় পার্শিয়াল ডিপেন্ডেন্সি। আশা করি এই অবধি তোমরা সবাই বুঝলে। আজ এই অবধি থাক, বাকিটা আবার পরের দিন বোঝাবো। টাটা।